দিয়ে দিচ্ছি পেঁয়াজ। নিয়ে নিয়েছি আমি আগে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে আমি কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট অল্প একটুখানি। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি একটু সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা আমার ভালো করে আমি মেখে নিয়েছি। আমি হাত দিয়ে পরে আমি ভালো করে মেখে নিয়েছি। এটা মাখা হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার চাউমিনটাকে ছেড়ে দেবো। আমি গোল গোল করে একটু করে আমি এবার এগুলোকে ছেড়ে দেবো। ঝাল আর নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। ডিমের পরিমাণও আপনারা বাড়িয়ে দিতে পারেন। ডিমটা আরও বেশি দিলে খেতে আরও ভালোই লাগবে। এই যে আমার এক পাশে মাঝখানেগুলো ভাজা হয়েছে, এগুলো আমি উল্টে দিচ্ছি। আরেকটু ভাজা হবে। ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সব তুলে নিচ্ছি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আরেকটা কড়াইতে, আর শুকনো লঙ্কা 4টে দিয়ে দিচ্ছি। এটা একটু এখন ভাজা করে নেব। আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি কালো জিরাটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করেই কালো জিরাটা দেবো। গ্যাস চালু অবস্থায় দিলে বেশি পুড়ে যাবে, তাহলে সেটা খেতে ভালো লাগবে। খুব ঝাঁজ উঠেছে, আমার কাশি হচ্ছে। আমি কড়াইতে মুড়ি দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভেজে নেব। আমি মুড়ি নিয়ে নিয়েছি। এবার দিয়েছি শুকনো লঙ্কা ভাজা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চানাচুর। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে দিয়ে। এবার এগুলো সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। এটা চাউমিনের চপ। এটা এই মুড়ির সাথে বিকেলে খেতে খুব ভালো। আর বাইরে দারুণ বৃষ্টি হচ্ছে, এটা বৃষ্টির সাথেও আরও বেশি জমে যাবে।